আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে শুরু করব সেটা হচ্ছে আজ ৯ তারিখ, একটি ক্লিক ডে আছে। আমি যখন ভিডিওটি তৈরি করতেছি ততক্ষণে ক্লিক ডে শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো, তারপর বিএফএস গ্লোবালের যে আপডেট এবং কি পরিমাণ রিজেক্ট এবং রিটার্ন পাসপোর্ট জমার এসএমএস এসেছে সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আজ ৯ তারিখ, আপনাদের অনেকেরই সেই কাঙ্ক্ষিত ক্লিক ডে আজকে, সেই বিষয়টি আপনাদের বলবো। দেখেন, আজকে যারা আপনারা ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন ম্যাক্সিমাম লোকগুলোই কিন্তু একেবারে নিকট আত্মীয়র মাধ্যমে এই ক্লিক ডের আজকের যে সিজনাল ভিসা অর্থাৎ রেস্টুরেন্ট খাতে, সেই খাতে কিন্তু ক্লিক ডে হবে। দেখেন, এই ক্লিক ডেতে আপনাদের কোঠার পরিমাণ কিন্তু অনেক কম। তবে মনে রাখবেন, যারা সঠিক মালিক দ্বারা, একেবারে সঠিক মালিক দ্বারা আপনারা জমা করবেন, এবং যেহেতু জমার পরিমাণটা কম থাকবে সেহেতু সার্ভার অনেক ক্লিয়ার থাকবে, তাই আপনারা জমা দেওয়ার সাথে সাথে আপনাদেরটা জমা হয়ে যাবে। তাই কন্টেস্টটাও অনেক বেশি হবে, কারণ কোঠা যেহেতু কম সেহেতু একেবারে ন্যূনতম সময়ের ভিতরে যারা জমা দিবেন তাদেরটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আগে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, যেহেতু আপনারা আপনার মাধ্যম অর্থাৎ আপনার নিকট আত্মীয়র মাধ্যমে জমা দিয়েছেন, আপনারা অবশ্যই সেখানে আপনারা তার কাছ থেকে পিডিএফ ফাইল হয়তো আপনারা কেউ চাইতে পারবেন, কেউ চাইতে পারবেন না। কি তাই আমি বলতেছি, যদি পিডিএফ ফাইল নাও দেয় আপনাদের, যেহেতু আপনার মাধ্যম আপনার রিলেটিভ, সেই ক্ষেত্রে টেনশন হওয়ার কিছু নেই, কারণ আপনার মাধ্যম আপনার সাথে, আপনার রিলেটিভ আপনার সাথে বেইমানি করবে না, এটা কখনোই করে না। দেখেন, যদি কেউ এজেন্সির মাধ্যমে জমা দিয়ে থাকেন, যদি ভালো করে মনে রাখবেন, কেউ যদি কোনো এজেন্সির মাধ্যমে জমা দিয়ে থাকেন আজকের ক্লিক দিতে, তাহলে অবশ্যই পিডিএফ আকারে আপনি আপনার রিসিভুতাটা চাবেন। এর কারণ হচ্ছে, দেখেন, 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত যখনই এজেন্সিগুলো এই ইটালির বিষয় তারা ওয়ার্ক ভিসার জন্য যখনই তারা কার্যক্রম শুরু করেছে, তখনই কিন্তু মানুষজন প্রতারিত হওয়া শুরু হয়েছে। এর আগে কিন্তু মানুষ কখনোই, ইটালির নোলস্তা ছিল একটি ভিসার মতন, আপনি নোলস্তা পেয়েছেন মানে আপনার ভিসা কনফার্ম, আপনি চলে যাবেন। কিন্তু 2023 সাল থেকে অর্থাৎ 22 সালের শেষের দিকে এবং 23 সাল থেকে দেখা গিয়েছে নতুন ইতিহাস, যা আমরা কখনো কল্পনা করিনি যে এই ধরনের ঘটনা ঘটবে, এবং সেটাই কিন্তু বর্তমানে ঘটতেছে। দেখেন, যদিও বর্তমান সময় আপনাকে 2 নম্বর নোলস্তা দিয়ে সে পার পাবে না, কারণ আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। যাই হোক, আমি আপনাদের জন্য শুভকামনা রইল যারা আজকের ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন তাদের জন্য। প্রিয় ভাইরা, এবার আসেন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে 2025 সালের অক্টোবরের 1 তারিখে যে ক্লিক ডে ঘোষণা হয়েছিল, সেই ক্লিক ডেতে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন অনেকেই নুলাস্তা হাতে পেয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি, এবং অনেকেই কিন্তু নুলাস্তা এখনও পায়নি। আপনাদের বিষয়ে একটু ক্লিয়ার করি। দেখেন, যারা নুলাস্তা হাতে পেয়েছিলেন তাদের কিন্তু একটি সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে অটো সময় যাদের কম ছিল তাদেরটা অটো নুলাস্তা মালিকের স্পিড আইডিতে চলে গিয়েছিল। তাই এই নুলস্তাগুলো তারা সাইলেন্ট অর্থাৎ হোল্ড করে রেখেছে তারা। আপনার মাধ্যম আপনার মাধ্যম যদি আপনার মালিকের সাথে বা উকিলের সাথে কমিউনিকেশন করে যদি তারা ওই মালিক দ্বারা যদি আবারও প্যাক পাঠাতে পারে, তাহলে অবশ্যই আপনাদের প্যাকের যে রিপ্লেট আপনাদের দেবে, হয়তোবা যদি কোনো ডকুমেন্টস চাই তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে, আর না হলে আপনাদের ওটা আনব্লক করে দিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনারা পেয়ে যাবেন। যারা এখনও পাননি, হয়তো এই একটা সমস্যার কারণে এখন পর্যন্ত পাচ্ছেন না, যখনই ওটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখনই আপনারা পাবেন, আপনাদের নুলস্থা বাদ হয়নি। এবং অক্টোবরের 1 তারিখের কিন্তু ক্লিক ডের কিন্তু নুলস্থা কিন্তু টুকটাক বের হচ্ছে, এখন বের হচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা ধৈর্য হারাবেন না, ইনশাআল্লাহ অনেকেই আবারও নুলস্থা পাবেন। এই হচ্ছে আপনাদের অক্টোবর 1 তারিখে নুলস্থার সমস্যাটা এখানেই রয়েছে। এবং এবার আসেন, যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারা কি করবেন? প্রিয় ভাইয়েরা, দেখেন, একের পর এক ক্লিক ডে হচ্ছে, আপনার নুলস্থা বের হচ্ছে, মানুষ ভিসা পাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আপনারা যারা এখন পর্যন্ত 2 বছর যাবৎ অ্যাপয়েন্টমেন্ট পাননি, নুলস্থা হাতে নিয়ে বসে আছেন, আপনাদের করণীয় কিচ্ছু নেই।
শুধুমাত্র আপনাদের একটাই কাজ আছে, সেটা হচ্ছে যদি আপনার মাধ্যম অথবা মালিক যদি আপনাকে রিইস্যু করে দ্বিতীয়বারের মতো নুলস্থা দেয়, তাহলে একমাত্র সম্ভব আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে, আর না হলে কখনোই পাবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। কারণ বর্তমান সময়ে যদিও একটি আপডেট এসেছিল গত কিছুদিন আগে, যে যারা এখন পর্যন্ত নুলস্থা পেয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট পাননি, অথবা আপনাদের যে কাগজগুলো যাচাই বাছাই না হওয়ার কারণে আপনাদের কাগজগুলো বাদ হয়নি, এটা প্রক্রিয়াধীন আছে, তারপরও আমি বলবো যেহেতু এটা সুই আপডেট বা রিইস্যুর মাধ্যমে যেহেতু তারা বলেছিল যে নতুন নুলস্থা বের হবে, সেই ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো আপনার মাধ্যমের সাথে কথা বলে দেখেন যে এটা সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে আর অপেক্ষা না করে সামনের দিকে অগ্রসর হন, টাকা পয়সা নিয়ে নেন অথবা সামনের জমার জন্য প্রস্তুত হন। প্রিয় ভাইরা, এবার আসেন ঢাকা বিএফএস গ্লোবালের আজকের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি দেবো এবং সেই সাথে সর্বশেষ ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আমার সবচাইতে কাছের একজন ছোট ভাই এবং আমার এই মাধ্যমের সর্বঘনিষ্ঠ যে লোক, যার গতকালকে রিজেক্টের SMS এসেছে, এবং তারটা যদিও আমরা আগে থেকেই জানতাম যে তার রিজেক্ট আসবে, সেটা বলেই দিয়েছিল যে তার কাগজ আপডেট করতে পারেনি, যে কোনো সময় রিজেক্ট আসবে, তবে কাঙ্ক্ষিত সেই রিজেক্টটি গতকালকে সে পেয়েছে। 2023 সালে আগস্ট মাসের 21 তারিখে সে জমা দিয়েছিল ঢাকা বিএফএস গ্লোবালে, এবং আজকে সে রিজেক্টের পেপার নিয়ে এসেছে। প্রিয় ভাইরা, গতকালকে আমার জানা মতে প্রায় শতাধিকের উপর পাসপোর্ট রিজেক্টের SMS এসেছে, শুধুমাত্র নাপোলি শহর সহ অন্যান্য শহর, তবে নাপোলি শহরের সবচেয়ে বেশি। তার মধ্যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 5টি মাস, এই 5টি মাসের সবচেয়ে বেশি রিজেক্টের SMS আসতেছে নাপোলি শহর থেকে, এবং অন্যান্য শহর থেকেও আসতেছে। তবে যেহেতু আমি নাপোলিটা বেশি বলি, এর কারণ হচ্ছে বর্তমানে লাগাতার SMS নাপোলির থেকেই বেশি আছে, তবে সালের্নো এবং কাসেটটা থেকে অল্প কিছু SMS এখন লক্ষ্য করা যাচ্ছে যে SMSগুলো আসতেছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য হারা হবেন না। যাদের আপডেট হয়েছে, মনে রাখবেন আপনারা যারা আপডেট করেছেন একটু ধৈর্য ধরেন। আপডেটের কাগজগুলো প্রথম কিছু রিজেক্ট এসেছিল, কিন্তু এখন সেই রিজেক্টগুলো আসতেছে না, তার মানে অপেক্ষা করেন, হয়তো কোনো একটা ফলাফল আসার সম্ভাবনা আছে অতি শীঘ্রই। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমরা ফেসে গেছি, সেহেতু অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে বিকল্প কোনো রাস্তা নেই। প্রিয় ভাইয়েরা, ঢাকা বিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার মতন আমি আজকে এরকম কোনো নিউজ আমার হাতে নেই, তবে আমার যেই ছোটো ভাইটা আজকে রিজেক্ট SMS নিয়ে এসেছে, পেপার নিয়ে এসেছে, যতটুকু তার মাধ্যমে জেনেছি তা হচ্ছে মোটামুটি আজকে রিজেক্ট আনতে গিয়েছে প্রায় 30-এর অধিক হবে লোক, যারা অনেকে রিজেক্ট আনতে গিয়েছে। প্রিয় ভাইরা, ফ্যামিলি ভিসার পরিমাণ সবচাইতে বেশি, আর ফ্যামিলি ভিসা জমার পরিমাণও সবচাইতে বেশি, এবং লিগ্যালাইজেশন অন্যান্য কার্যক্রমও ধুমধারাক্কা চলতেছে। যেহেতু ওয়ার্ক ভিসার কার্যক্রমটা, ভিসা এবং রিটার্ন পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পাসপোর্টগুলো জমা দেওয়ার পরিমাণটা কম থাকার কারণে তারা বর্তমানে ফ্যামিলি ভিসার উপর অনেক জোর দিয়েছে। তবে এখনও কিছু লোক বাকি আছে যারা এখন পর্যন্ত ফ্যামিলি ভিসা পাননি। আপনারা ধৈর্য আর হবেন না, অতি শীঘ্রই আপনাদের SMS আসবে, বা আপনাদের কোনো ডকুমেন্টস দরকার হলে তারা আপনাকে কল করবে, ফোন দেবে, মেসেজ দিবে, মোবাইলে SMS আসবে, ট্র্যাকিং করে দেখতে পারবেন, কোনো না কোনো ওয়েতে আপনাদের কাছে তারা নিউজটা পৌঁছে দেবে। অবশ্যই আপনারা ধৈর্য হারা হবেন না, আপনাদের প্রচুর পরিমাণে ভিসার SMS আসতেছে, তবে রিজেক্টেরও 2-4টা প্রতিদিনই দেখা যাচ্ছে যে 2-1টা রিজেক্ট খাচ্ছে। তবে সেই সমস্যাগুলো তাদেরই হচ্ছে যারা ইটালিতে বসে বাংলাদেশে বিবাহ করেছিলেন, এখন পর্যন্ত তাদের কাবিননামা, যখন বিবাহের কাবিননামা রেজিস্ট্রি হয়েছিল তখন একজন প্রবাসী ছিলেন, একজন দেশে ছিলেন, তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা 2023 ও 24 সালে অপেক্ষা করে আছি, আমাদের বর্তমানে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। তবে চেষ্টা করেন আপনার মাধ্যমের সাথে কথা বলতে, দ্বিতীয় কোনো উপায় আছে কি না তার কাছ থেকে, আর না হলে 26 সালের যে ক্লিক ডে, যারা আমরা এই 26শে ক্লিক ডেতে আমরা যারা অংশগ্রহণ করতে পারিনি, 26 অক্টোবর থেকে আবারও প্রি ফাইলিং হবে এবং 27 শুরুতে আবার ক্লিক ডে হবে। আপনারা সেই জন্য প্রস্তুতি নেন, এবং সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।